প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার ষষ্ঠ শ্রেণীর আইসিটি বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইনপুট ডিভাইস দ্বিতীয় অধ্যায়। অধ্যায় দ্বিতীয় ইনপুট ডিভাইস। তো এই অধ্যায় কি আছে তোমরা জানো? তোমরা বইটা নিয়ে টেবিলের উপরে বসো। এই অধ্যায় আছে যন্ত্রপাতি ও সংশ্লিষ্ট ডিভাইস, অর্থাৎ আমরা আইসিটিতে যে যন্ত্রপাতিগুলি যে ডিভাইসগুলি ব্যবহার করি সেই ডিভাইসের বর্ণনা পরিস্থিতি এই অধ্যায়ের মধ্যে আছে। এখন আসো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়, সেটা হচ্ছে ইনপুট ডিভাইস। তো এখন আসো আমরা এখন জানবো ইনপুট কাকে বলে বা ইনপুট বলতে কি বোঝায়। ইনপুট কি? এখন দেখো ইনপুট আসলে কি। ইনপুট মানে কোনো কিছু প্রবেশ করানো, কোনো কিছু কি করানো, প্রবেশ করানো। তো আমরা কি প্রবেশ করাবো? আমরা সাধারণত কম্পিউটার এবং অন্যান্য ডিভাইসে অনেক তথ্য উপাত্ত কি করে থাকি, প্রবেশ করিয়ে থাকি। কিসের মাধ্যমে? কোনো একটা মাধ্যম। তো আমরা কি কি মাধ্যম, ওই মাধ্যমগুলো আজকে আমরা এখানে পরিচিত হব এবং কোন মাধ্যমের কি কাজ তা আমরা শিখব। তোমরা জানো প্রিয় শিক্ষার্থীরা, যতই শিখিবে তত তোমাদের জ্ঞান চর্চা হবে, তত তোমাদের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ হবে এবং তোমরা অনেক কিছু জানবে, বুঝবে এবং অনেক কিছু লিখতে পারবে। তো আসো আমরা তোমাদেরকে একে একে প্রথমে আসো একটা চিত্র তোমাদের জন্য নিয়ে আসছি তোমাদেরকে বোঝানোর জন্য। চিত্রটা তোমরা একটু লক্ষ্য করো। তোমরা একটু দেখো, এখানে কিছু চিত্র দেখা যাচ্ছে। তো প্রথমে আমরা ইনপুট ডিভাইসের মধ্যে যেটি আমরা সাধারণত জানি প্রধান ইনপুট ডিভাইস, সেটি নিয়ে আমরা আলোচনা করব। প্রধান ইনপুট ডিভাইস, প্রধান ইনপুট ডিভাইস কি? আরেকটা চিত্র দেখাচ্ছি। প্রধান ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড। এই কিবোর্ডকে ইনপুটের প্রধান ডিভাইস বলা হয় থাকে। কিবোর্ডের মাধ্যমে আমরা অনেক তথ্য উপাত্ত কি করি, কম্পিউটারে আপলোড করে থাকি, দিয়ে থাকি। কিবোর্ডের মাধ্যমে আমরা অনেক তথ্য উপাত্ত কি করি, কম্পিউটারে দিয়ে থাকি। দেখা যাচ্ছে কিবোর্ড। তো তোমরা একটু দেখো কিবোর্ডের বিভিন্ন চিত্র আমি তোমাদের জন্য এটা রেডি করে নিয়ে আসছি তোমাদের বোঝানোর জন্য। তো প্রথমে আসো আমরা এখানে বিভিন্ন ধরনের চিত্রের পরিচিতি দিয়ে দিছি। তো প্রথমে আছে শিফট কি, তারপরে F1 থেকে F11 পর্যন্ত এখানে দেখো এই কিগুলোকে বলা হয় আমরা সাধারণত ফাংশন কি বলে থাকি। তারপর আছে এন্টার কি, তারপর আছে কন্ট্রোল কি, স্পেস বার। কিবোর্ডের মধ্যে সবচেয়ে বড় যে বাটনটা, ওই বাটনটার নাম হচ্ছে স্পেস বার। তারপর এ থেকে জেড পর্যন্ত যে কিগুলো আছে এটাকে বলা লেটার কি। তারপর 1 2 3 4 অর্থাৎ যে নাম্বারগুলো আছে ওগুলোকে আমরা সাধারণত বলি নিউমেরিক কি। তো এই বিষয়ে আমি তোমাদের সাথে আরেকটু আলোচনা করব। কিবোর্ড সম্বন্ধে তোমরা চিত্রটা একটু ভালো করে লক্ষ্য করে দেখো। এখন আসো আমি কিবোর্ড সম্বন্ধে আলোচনা করব, তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। কিবোর্ড ইংরেজি শব্দ, কিবোর্ড আসলে ইংরেজি শব্দ থেকে এসেছে, যা এখন বাংলা
আমরা একটা শব্দ বুঝি, কিবোর্ডকে আমরা বাংলায় বুঝে থাকি, যেমন চেয়ার, টেবিল, এগুলো কিন্তু আসলে ইংরেজি শব্দ, কিন্তু এগুলো আমরা বলতে বলতে এখন এটাকে আমরা বাংলায় বুঝি থাকি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো? তারপরে আসো, এই বাংলা অর্থ করলে যদি দাঁড়ায়, আমরা যদি কিবোর্ডের বাংলা অর্থ করি, তাহলে সেটা দাঁড়াবে কতগুলি সাবির কাটাতো বা কতগুলি সাবির সমষ্টি। তাহলে কতগুলো কি একত্র করে ধারকের মধ্যে থাকা এর নামকরণ করা হয়েছে কিবোর্ড, কম্পিউটার কিবোর্ড। এর কারণে বর্তমানে অনেকেই এর সম্পর্কে জানে। কম্পিউটারের কিবোর্ড হলো একটি টাইপরাইটার যন্ত্রের বিশেষ, যার মাধ্যমে কতগুলি বাটন বা সাবির সন্নিবেশ থাকে। এগুলি ইলেকট্রনিক সুইচ হিসাবে কাজ করে। তুমি একটা বাটন চাপ দিলে একটা কাজ করবে কমান্ড, তুমি একটা বাটন চাপ দিলে আরেকটি একটি কমান্ড হবে, তাহলে ইলেকট্রনিক সুইচ হিসাবে কাজ করে কিবোর্ড। বা এখানে 5 ধরনের কি আছে, আমি তোমাকে আগে বলছি যে ফাংশন কি, আলফা নিউমেরিক কি, তারপর নিউমেরিক কি, মডিফায়ার কি, তারপর আছে কার্সার মুভমেন্ট কি। তোমরা বিস্তারিত আরেকটু দেখলে আরো বুঝতে পারবে। তারপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাউস। তোমাদের জন্য আমি একটা মাউস এঁকে নিয়ে আসছি, তোমরা মাউসটা একটু দেখো, দেখা যাচ্ছে শিক্ষার্থীরা? এই মাউস একটু সামনে নিয়ে আরো পরিষ্কার করার জন্য দেখাই। এখন দেখো, মাউসে কি থাকে, দুটো বাটন থাকে, হচ্ছে লেফট বাটন আর এটা হচ্ছে রাইট বাটন। দুটো বাটন থাকে, একটা লেফট একটা রাইট। আমরা দুদিকে দুই বাটন চাপ দিয়ে কি করতে পারি, আমরা আমাদের কম্পিউটারের কাজ সম্পূর্ণ করতে পারি। আর এখানে একটা হুইল আছে, এটাকে আমরা স্ক্রল বাটন বলে থাকি। এটা হচ্ছে মাউসের মোটামুটি বর্ণনা। এটা একটা মাউসের চিত্র, তোমরা দেখো আমি এখানে লিখিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু মনোযোগ সহকারে ক্লাসগুলো একটু দেখবে, তাহলে তোমাদের অনেক কিছু অজানা জানা হয়ে যাবে। তারপরে আসো আমরা একটু মাউসের বর্ণনা দিচ্ছি। তারপরে আসো, মাউস কম্পিউটার পরিচালনায় ব্যবহৃত একটি হার্ডওয়্যার। কম্পিউটার পরিচালনা করার জন্য ব্যবহৃত হয়। 1960-এর দশকের শেষ ভাগে স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউটের ডুক এঙ্গেলবার্গ সর্বপ্রথম মাউস আবিষ্কার করেন। প্রশ্ন আসতে পারে, মাউস কি আবিষ্কার করেন, কত সালে আবিষ্কার করেন? তা আমি তো এই গণনাটা এখন তোমাদেরকে বলে দিচ্ছি যে 1960 সালের দশকে শেষ ভাগে স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউটের ডুক এঙ্গেলবার্গ সর্বপ্রথম মাউস আবিষ্কার করেন। কিন্তু 70-এর দশকে এটি কেবল জেরক্সের কম্পিউটার ছাড়া অন্য কোথাও জনপ্রিয়তা পায়নি। 1970 সালে এটি জেরক্সের কম্পিউটার ছাড়া অন্য কোথাও কি পায় নাই, জনপ্রিয়তা পায় নাই। 1980 সালের দশকে অ্যাপেল কম্পিউটার তাদের ম্যাকিনটশ সিরিজের প্রথম এটি উপস্থাপন করে। কি কম্পিউটার? অ্যাপেল কম্পিউটারের ম্যাকিনটশ সিরিজে এটি সর্বপ্রথম উপস্থাপন করে। এর আকৃতি ইঁদুরের মতো। কিসের মতো? ইঁদুরের মতো। এর নাম মাউস দেওয়া হয়েছে, এর আকৃতি ইঁদুরের মতো বিদায় এর নাম কি দেওয়া হয়েছে, মাউস দেওয়া হয়েছে। এটি একটি ইনপুট ডিভাইস। তোমরা মনে রাখবে, আমি ইনপুট ডিভাইস সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করছি। এর মাধ্যমে মনিটরের বা প্রোগ্রামের যে কোনো স্থানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব। যেমন তোমরা তোমাদের মোবাইল ফোনের অ্যান্ড্রয়েডে এখানে একটা টাচ স্ক্রিন দেওয়া আছে, তোমরা আঙ্গুলের ক্লিকের মাধ্যমে তোমরা কি করো, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করো মোবাইলে। এর কল্যাণে গ্রাফিক্স ইউজার ইন্টারফেস সংক্ষেপে আমরা ইংরেজিতে বলি GUI সম্বলিত অপারেটিং সিস্টেম দ্রুত প্রসার পায়। এই গ্রাফিক্স ইউজার ইন্টারফেস দ্রুত প্রসার পায়। অর্থাৎ গ্রাফিক্স মানে আমরা ছবি দেখে দেখে ক্লিক করি, কিন্তু কম্পিউটার আগে ছবি দেখে দেখে ক্লিক করতে পারে না, বিভিন্ন কমান্ডের মাধ্যমে আমরা কম্পিউটারে ক্লিক করছি। কিন্তু এখন কম্পিউটার যত আপডেট হচ্ছে
ইলেকট্রনিক ডিভাইস যত আপডেট হচ্ছে ততই কি হচ্ছে সহজ হচ্ছে। তো সুতরাং আমরা আইসিটি যুগে যদি আমরা কম্পিউটার সম্বন্ধে যদি আমাদের জ্ঞান না থাকে তাহলে আমরা বিশ্বের কোথাও দাঁড়াতে পারবো না। তো সুতরাং আমাদেরকে অবশ্যই আইসিটি সম্পর্কে ডিভাইস সম্পর্কে আরো অনেক জ্ঞান কি করতে হবে লাভ করতে হবে। তো আস্তে আস্তে আমরা জ্ঞানের প্রসারকে আরো উন্নতি করব। তারপর আসো আমি আরেকটা জনপ্রিয় একটি ডিভাইস তোমাদেরকে দেখাবো। তোমরা এই চিত্রটা একটু লক্ষ্য করো। আমি আরেকটি পরিস্থিতি দিই। এখানে ওয়েবক্যাম, এটা একটি ইনপুট ডিভাইস। ওয়েবক্যামের মধ্যে আমরা ছবি কম্পিউটারে চলে যাই। যেমন আমি এখন তোমাদের সামনে ক্লাস নিচ্ছি, আমার ছবিটি কম্পিউটারে ঢুকে তোমাদের কাছে চলে যাচ্ছে। দ্বিতীয় নম্বর হলো জয়স্টিক। জয়স্টিকের মাধ্যমে তোমরা গেম খেলো, আনন্দ করো, সময় পার করো জয়স্টিকের মাধ্যমে। আবার অতিরিক্ত গেম খেলবে না। অতিরিক্ত গেম খেললে তোমাদের ক্ষতি হতে পারে, স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, চোখের ক্ষতি হতে পারে। এটা কিন্তু একটা ইনপুট ডিভাইস। তারপর আসা এখানে বারকোড রিডার। বারকোড রিডার তোমরা বাজার থেকে যদি কোনো পণ্য কিনো সেখানে একটা দেখবে যে কতগুলি বারকোড দেওয়া আছে, অনেকগুলি বারকোড দেওয়া আছে। এই বারকোডটা পড়ার জন্য এখানে একটি ডিভাইস আছে। এই ডিভাইসটার নাম হচ্ছে বারকোড রিডার। তারপর আছে ওএমআর, ইলেকট্রনিক্স মার্কার রিডার, অর্থাৎ ওএমআর সংক্ষেপে আমরা বলি ওএমআর। আমরা পরীক্ষার ফলাফল খুব দ্রুত পেতে চাইলে এই যে বোর্ডে জেসি এসএসসি পরীক্ষার ফলাফল খুব দ্রুত দেয়, ওএমআর এর মাধ্যমে এই মেশিনের মাধ্যমে ওএমআর শিটগুলো স্ক্যানিং করে খুব দ্রুতভাবে খুব দ্রুত গতিতে ফলাফল দিতে পারে। এটা একটা ইনপুট ডিভাইস। তারপরে আসা আমরা এখানে একটি স্ক্যানার দেখতে পাচ্ছি। স্ক্যানারের মাধ্যমে আমরা পুরো ডকুমেন্ট যেভাবে আছে এইভাবে কম্পিউটারে প্রবেশ করতে পারি। তারপরে আছে ডিজিটাল ক্যামেরা। এখানে দেখো ডিজিটাল ক্যামেরা, আমরা ছবি তুলতে পারি। বিভিন্ন জায়গায় আমরা আনন্দ করতে গেলে ছবি তুলি, ভবিষ্যতে সংরক্ষণ করে রাখি। এই ছবিটা ডিজিটাল ক্যামেরার সাহায্যে ইনপুট। তাহলে আমরা এখানে বুঝতে পারছি মোটামুটি চিত্রগুলি। তোমাদের জন্য আমি আরো চিত্র দেখাবো। তারপর আমরা আসো তোমাদেরকে আরেকটা বর্ণনা দিচ্ছি, জয়স্টিক। তোমাদের পরিচিত জয়স্টিক দেখো, তোমাদের জন্য আমি সংগ্রহ করে নিয়ে আসছি। কাছ থেকে দেখো জয়স্টিক দেখা যাচ্ছে। তাহলে আসো আমরা জয়স্টিক সম্পর্কে একটু দেখি। দেখো এটা জয়স্টিক। জয়স্টিকের এটা একটা পাথর। তাহলে জয়স্টিকের বিভিন্ন অংশগুলো একটু আমরা দেখে নিই। স্টিক, তারপরে ভিত্তি, 2 3 ফিগার, এটাকে ফিগার বলে, 4 বাড়তি বাটন, এখানে একটা বাড়তি বাটন আছে 4, একটা এয়ার। তারপরে হচ্ছে অটো ফায়ার সুইচ, তারপরে 6 নাম্বার রোটর, 7 নাম্বার হেড সুইচ, 8 নাম্বার হচ্ছে সাকসেশন। এটা হচ্ছে একটি জয়স্টিকের চিহ্ন। এখানে আমি 1 2 3 4 5 দিয়া তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি কোনটা কোন অংশ। তো আসলে এটা একটা ইনপুট ডিভাইস। এর মাধ্যমে আমরা কম্পিউটারে কি করি, বিভিন্ন ধরনের তথ্য ইনপুট করে গেমসে কি করি, গেমস খেলা বিভিন্ন ধরনের এদিকে সাইডে এখানে নেওয়ার জন্য এই জয়স্টিক ব্যবহার করা হয়ে থাকে। তাহলে জয়স্টিকের বর্ণনা আমরা সংক্ষেপে একটু বলি। এটি একটি ইনপুট ডিভাইস, একটি স্টিক বা লাঠির সদৃশ্য, একটা লাঠির মতো দেখতে স্টিক বা লাঠির সদৃশ্য। তাহলে যন্ত্র উপরিভাগে বসানো থাকে, যা দিয়ে আমরা কোনো অভিমুখে এর নিয়ন্ত্রণ কোনো যন্ত্রকে পরিচালনা করতে পারি। জয়স্টিককে নিয়ন্ত্রণ কলাম ডাকা হয়, এটাকে নিয়ন্ত্রণ করা হয়। গেমসের নিয়ন্ত্রণ জয়স্টিক থেকে হয়ে থাকে। প্রায় সমস্ত সামরিক বেসামরিক বিমানের ককপিটে ব্যবহার করা হয়। এগুলো পাশে স্টিক বা কেন্দ্রীয় স্টিক হিসেবে ব্যবহৃত হয়। এগুলো আবার কিছু বাড়তি সুইচ থাকে যা বিমান পরিচালনাও সহায়তা করে। জয়স্টিক প্রায়শই ভিডিও গেম নিয়ন্ত্রণ পরিচালনা ব্যবহৃত হয়। সাধারণত এক বা একাধিক চাপ দেওয়া যায় বাটন হিসেবে। এটা এক বা একাধিক চাপ দেওয়ার জন্য কি থাকে, বাটন থাকে। তো আজকে এই পর্যন্ত আমি জয়স্টিক সম্বন্ধে। তারপর আমরা আরেকটাতে যাবো, সেটি হচ্ছে স্ক্যানার। তোমাদেরকে যে বলছিলাম স্ক্যানার, এই স্ক্যানারটা একটু দেখি নাও। স্ক্যানারটা যদিও আমি এখানে ছবিটা স্ক্যানার
তো আসো স্ক্যানার সম্বন্ধে আমি তোমাদেরকে একটু বর্ণনা দিই। স্ক্যানার আসলে একটা ফটোকপির মেশিনের মতো। আমরা যেরকম বাড়িতে বাইরে কোনো কাগজ ফটোকপি করি, ঠিক স্ক্যানার এরকম ফটোকপি মেশিনের মতো একটি কাঁচের উপর নির্দিষ্ট ছবি বা কাগজের মুখ করে ডাকনাটি দেখে যায়। পরে নির্দিষ্ট বাটনে কমান্ড দেওয়ার পর কাঁচের নিচে থাকা আলো, কাঁচের নিচে থাকা যে আলো আছে ওই আলো প্রক্ষেপণকারী বা পুরো কাগজটিকে আলোকিত করে। অর্থাৎ এই আলো ফেলার সময় কাগজটির সমস্ত তথ্য পড়ে ফেলে এবং বৈদ্যুতিক তরঙ্গে হিসাবে মনিটরে প্রদর্শন করে এবং বৈদ্যুতিক তরঙ্গ হিসাবে আমরা মনিটরের সাহায্যে দেখতে পাই। প্রথমবার প্রদর্শনে দেখা এতে ব্যবহারকারী তার প্রয়োজনে নির্দিষ্ট অর্থাৎ তোমার যতটুকু স্ক্যান করা দরকার, যতটুকু প্রয়োজনীয় দরকার ঠিক ততটুকু স্ক্যান করার নির্দেশ তুমি দিতে পারো। সুতরাং স্ক্যান করার পরে আমি আমার কম্পিউটারে কি করতে পারি, সেটি সংরক্ষণ করতে পারি। তো এটা হচ্ছে স্ক্যানার। তোমরা জানো স্ক্যানারও কিন্তু একটি ইনপুট ডিভাইস। এই ইনপুট ডিভাইসের মাধ্যমে আমাদের যাবতীয় কি করতে পারি, ডকুমেন্টস কম্পিউটারে ইনপুট করতে পারি। তারপর আমরা আরেকটি নতুন যেটা আমরা তোমাদেরকে ক্লাসে দেখাইতে পারি নাই, নতুন তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে মাইক্রোফোন। তোমরা দেখো মাইক্রোফোন দেখা যাচ্ছে, মাইক্রোফোন, হ্যাঁ মাইক্রোফোন। তো মাইক্রোফোন এক ধরনের যন্ত্র যাকে কথ্য ভাষা আমরা মাইক বলে থাকি। তো মাইকের মাধ্যমে আমাদের কথাগুলি কম্পিউটারে চলে যায়। এই কারণে এটি কিন্তু একটি ইনপুট ডিভাইস। এটি এক ধরনের সেন্সর হিসেবে কাজ করে, যা শব্দ শক্তিকে, এই যে আমাদের কথাগুলি শব্দ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে। কথা বোঝা গেছে শিক্ষার্থী বন্ধুরা? কম্পিউটার, মোবাইল ফোন, অডিও রেকর্ডার, শ্রবণ সহায়ক যন্ত্র, মেগাফোন ও রেডিও টেলিভিশন সম্প্রচার কেন্দ্রে এটি বহুল ব্যবহৃত হয়। আধুনিক কালে বেশিরভাগ মাইক্রোফোনই তড়িৎ চুম্বকীয় আবেশ ক্যাপাসিটরের সাহায্যে এবার পিজো ইলেকট্রিক ইফেক্ট বা বাতাসের চাপের পার্থক্য ব্যবহার করে কি করে ইলেকট্রিক সিগন্যাল তৈরি করে। এটা বাতাসের চাপের পার্থক্যকে ব্যবহার করে ইলেকট্রনিক সিগন্যাল তৈরি করে। তো তোমরা জানো এটি একটি ইলেকট্রনিক্স ডিভাইস মাইক্রোফোন। তো আরো কি কি ইলেকট্রনিক ডিভাইস আছে আমরা তোমাকে একে একে দেখানোর চেষ্টা করছি। এখন আসো আমরা আরেকটি ইলেকট্রনিক্স ডিভাইস তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে পয়েন্টিং ডিভাইস। পয়েন্টিং ডিভাইস, পয়েন্টিং ডিভাইসটা কি তোমাদেরকে দেখাবো। পয়েন্টিং ডিভাইস হলো এমন একটি ইনপুট ব্যবস্থা যা মানুষের জন্য ব্যবহারকারী নিরবিচ্ছিন্নভাবে বহু মাত্রায় কম্পিউটারে তথ্য ইনপুট করতে পারে। তথ্য ইনপুট করতে পারে। একজন ব্যবহারকারী কম্পিউটারে তথ্য প্রদান, নিয়ন্ত্রণ, বাস্তবিক যন্ত্র ও হাতের নাড়াচাড়ার মাধ্যমে মাউস বা এই জাতীয় ইনপুট ডিভাইস দিয়ে এগুলি কি করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। যেমন ধর এখন বর্তমানে কিছু কিছু কম্পিউটার, ল্যাপটপ হাতের মাধ্যমে আঙ্গুলের মাধ্যমে টাচ করে করে কি করে ব্যবহার করতে পারে। তো এখানে আরেকটি কথা আছে, পয়েন্টিং ডিভাইসকে আমরা ইনপুট ডিভাইসও বলতে পারি, আবার আউটপুট ডিভাইসও বলতে পারি। এটা দুটা ডিভাইস হিসেবেও কাজ করে। তারপরে আসো আমরা আরেকটি ডিভাইস সম্পর্কে আলোচনা করব নতুন নতুন, সেটা হচ্ছে লাইট ফ্যান। তোমরা হয়তো এই সম্বন্ধে আগে কখনো বলেন। লাইট ফ্যান, লাইট ফ্যান হলো একটি কম্পিউটার ইনপুট যন্ত্র যা দেখতে একটি সরু লাঠির মতন বা কলমের মতন। এটির আলোক সংবেদনশীল বৈশিষ্ট্য আছে। এটার মধ্যে একটা লেজার রশ্মি আছে যেটা কম্পিউটারের সিআরটি মনিটরে প্রদর্শন করলে সমস্ত তথ্য প্রদর্শনী দেখতে পাওয়া যায়। কেমন? এবং এটা এই লাইট ফ্যানের মাধ্যমে আমরা কোনো কিছু আঁকতেও পারি। এবং টাচ স্ক্রিনে যা করা হয় আর কি, তোমার মোবাইলের টাচ স্ক্রিনে আমরা কোনো কিছু যে আঙ্গুল দিয়ে আঁকতে পারি, ঠিক লাইট ফ্যানের মাধ্যমেও আমরা কি করতে পারি, আঁকতে পারি। এটা অত্যন্ত সূক্ষ্মতার কাজ, সূক্ষ্মভাবে কাজ করা লাইট ফ্যান। এটা সাধারণত জাপানে 2006 সালে অনুষ্ঠিত হয়েছিল। লাইট ফ্যান দেখিয়েছিল জাপানে 2006 সালে একটা প্রদর্শনী। তো এই লাইট ফ্যান প্রদর্শনকারী পিক্সেলের উজ্জ্বলতার উপর পরিবর্তন করতে পারে। পিক্সেল যত ভালো তত কাজও তত বেশি ভালো হবে। তো শিক্ষার্থী বন্ধুরা,
আমি তোমাদেরকে একে একে আরো দু একটি কথা বলে শেষ করব আজকে। তো তারপর আমরা তোমাদের পরিচিত যেটা তোমরা বহু দেখে থাকো, সেটা হচ্ছে টাচ স্ক্রিন। তোমাদের বাসা বাড়িতে যে মোবাইল ফোন এখন তোমরা আমাদের ক্লাসগুলো দেখতেছো, ইউটিউবে, ফেসবুকে অথবা লাইভে যে ক্লাসগুলো দেখতেছো, সেটা টাচ স্ক্রিন একটি স্পর্শ বা কথা। এই তোমরা স্পর্শ করার মাধ্যমে কিন্তু এই এই কম্পিউটারকে তথ্য, তোমার মোবাইল ফোনকে তথ্য দিচ্ছ এবং মোবাইল ফোন সে অনুযায়ী কাজ করছে। এটা কিন্তু একটা ইনপুট ডিভাইস, মনে রাখবে, এটা একটি ইনপুট ডিভাইস। সাধারণত একটি তথ্য প্রক্রিয়াকরণ সিস্টেমে বৈদ্যুতিক দৃশ্যনীয় ডিসপ্লের উপর নির্ভর করে। একজন ব্যবহারকারী একটি বিশেষ লেখনী বা একাধিক আঙ্গুল দিয়ে এই স্ক্রিন স্পর্শ করলেই কি হয়, স্পর্শ করলে ইনপুট সরবরাহ হতে পারে। তো সুতরাং এটা একটি ইনপুট ডিভাইস। তুমি এই ইনপুট ডিভাইস দিয়ে জুম করতে পারো, লেখার আকার বৃদ্ধি করতে পারো, কেমন আরো অনেক কাজ করতে পারো। তারপরে আমরা আরেকটি জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে ওয়েবক্যাম, যেটার মাধ্যমে তোমরা আমাদের ছবি দেখতেছো, আমরা এখন ক্লাস নিচ্ছি ওয়েবক্যাম। ওয়েবক্যামের লেন্স বা ইমেজ সেন্সর মাইক্রোফোন থাকে। এখানে একটা লেন্স থাকে, তারপরে এখানে ছবি তোলার জন্য একটা ইমেজ থাকে, তারপরে কথা রেকর্ড করার জন্য একটা মাইক্রোফোনও থাকে। তো এটি একটি ইনপুট ডিভাইস। কি ডিভাইস? ইনপুট ডিভাইস, যা বাস্তব সময় ভিডিও ধারণ করে একটি কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো মনিটরে প্রদর্শন করে। বাস্তব সময়ের ভিডিও চিত্র ধারণ করার পর ব্যবহারকারী নিজে কি করতে পারে, তা দেখতে পারে এবং কোথাও প্রেরণ করতে পারে। তারপরে আমরা তোমাদেরকে আগে বলেছি ডিজিটাল ক্যামেরা, একটা ডিজিটাল ক্যামেরা যেটা তোমরা সচরাচর দেখে থাকো। ডিজিটাল ক্যামেরা বলতে এমন একটি ক্যামেরা বোঝায় যেগুলো সনাতনী ফিল্ম ব্যবহৃত হয় না। এখন আর আগে সনাতনী ফিল্ম ব্যবহৃত হইতো, এখন কিন্তু আর এই ফিল্ম ব্যবহৃত হয় না, বরং তার বদলে মেমোরি চিপের মাধ্যমে, এখানে মেমোরি ব্যবস্থা আছে, মেমোরি চিপের মাধ্যমে ছবি ধারণ করে রাখা যায়। ডিজিটাল ক্যামেরা মান হিসাব করা হয় মেগাপিক্সেল হিসেবে, যার যে ক্যামেরা যত মেগাপিক্সেল বেশি সে ক্যামেরা তত ভালো ছবি ধারণ করতে পারে। প্রথমে দাম বেশি থাকলেও বর্তমানে এর দাম অনেক কমে গিয়েছে। ডিজিটাল ক্যামেরা তোমরা জানো, ডিজিটাল ক্যামেরা একটি ইনপুট ডিভাইস, এর মাধ্যমে আমরা ছবি কম্পিউটারে দিতে পারি। তারপরে আসো তোমাদেরকে বলছিলাম ওএমআর এর ব্যাপারে। ওএমআর দেখো, ছবিতে দেখো ওএমআর। ওএমআর এটা একটি ইনপুট ডিভাইস। এটার পূর্ণরূপটা অপটিক্যাল মার্ক রিডার। অপটিক্যাল মার্ক রিডার, এটির সাহায্যে স্ক্যানারের মতো লিখিত বিষয়বস্তু কম্পিউটারে নিয়ে যাওয়া যায়। লিখিত কোনো বস্তু কম্পিউটারে নিয়ে যাওয়া যায়। ওএমআর যন্ত্র দিয়ে কোনো চিহ্ন, সূক্ষ্ম চিহ্ন, ওই চিহ্নের সাথে সম্পর্কযুক্ত ফলাফল দিতে পারে। বর্তমানে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে ওএমআর পদ্ধতি ব্যবহার হয়ে থাকে। এই কারণে তোমাদের ফলাফল খুব দ্রুত দেওয়া সম্ভব হচ্ছে। তারপরে আসো আমি তোমাদেরকে একটা চিত্র দেখাবো, তোমরা এটা নোট করে রাখবে। এখানে ছবিতে যে চিত্রগুলি তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এই চিত্রগুলি কোনটার কি কাজ তোমরা বাড়িতে বসে একটা সাদা খাতায় লিখে নিয়ে আসবে। চিত্র কিন্তু তোমরা ভালো করে দেখো। তারপর তোমাদের আমি বাড়ি কাজ দেবো, বাড়ি কাজ দিয়ে আজকে ক্লাস শেষ করবো। বাড়ির কাজ আমি এতক্ষণ যে বিষয়গুলি তোমাদের সামনে উপস্থাপন করেছি, আলোচনা করেছি, তোমরা বাসায় তোমাদের বই থেকে ভালোভাবে এই বিষয়গুলি আয়ত্ত করার চেষ্টা করবে এবং বাড়ির কাজগুলি তোমরা যথাসময়ে, যখন আবার কার্যক্রম শুরু হবে তখন তোমরা আমাদের ক্লাস উপস্থাপন করবে। আমি এক নম্বর তোমাদেরকে দেবো ইনপুট।
দেখতে পাচ্ছ? ইনপুট ডিভাইস বলতে কি বুঝো? এটা তোমরা একটা খাতায় ভালো করে আয়ত্ত করে লিখে নিয়ে আসবে। তারপর দ্বিতীয় নাম্বার, তোমাদেরকে আমি একটা চিত্র দেখিয়েছিলাম, ওই চিত্রের মধ্যে কি কি ইনপুট ডিভাইস আছে সেগুলো তোমরা চিহ্নিত করে লিখে নিয়ে আসবে। এবং আরেকটি শেষ কাজ দিব, 3 নাম্বার, ইনপুট ডিভাইসগুলো তোমরা যে দেখছো সেগুলোর ব্যবহার, সেগুলি কি কি কাজে ব্যবহার করা হয় তার একটা বর্ণনা লিখে নিয়ে আসবে। আর বেশি দিব না, তোমরা এগুলো খাতায় লিখে নাও এবং যখন স্কুলের কার্যক্রম আবার শুরু হবে তখন তোমরা ক্লাস উপস্থাপন করবে। যদিও তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা না হয়, আমরা এগুলি দিয়ে মূল্যায়ন করব। তোমরা অবশ্যই অবশ্যই বাসায় নিয়মিত পড়াশোনা করবে এবং তোমরা অযথা বাইরে ঘোরাফেরা করবে না। তোমাদের পিতামাতার কথা অবশ্যই শুনবে এবং তোমাদের পিতামাতার অবাধ্য হবে না এবং নিরাপদ দূরত্ব বজায় রাখবে এবং আমাদের যে কাজগুলো আমরা দেখিয়েছি সেগুলো তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করবে। এই পর্যন্ত আমাদের ক্লাস শেষ। খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমি সেই কামনা করি। তোমরা আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।